আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতের উপর বিশেষ মনোনিবেশ করেছে। সরকার আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি গতকাল যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জিলা স্কুলের 10 তলা বিশিষ্ট একাডেমিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অতীতে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ডিজেল ও ফার্নেস অয়েল নির্ভর ছিল। পরবর্তীতে তা গ্যাস ও কয়লা ভিত্তিক করা হয়েছে, কিন্তু এগুলো প্রকৃতির ক্ষতি সাধন করছে। তাই সরকার এখন পরিবেশ বান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে। তিনি আরও বলেন, সরকার চলতি বাজেটে ইলেকট্রিক বাইকে 2031 সাল পর্যন্ত শুল্ক কর ছাড় দিয়েছে। একই সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নীতিমালা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল উদ্দেশ্য হল প্রযুক্তির সমন্বয়ে পাঠদানকে আরও আনন্দময় করে তোলা, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষকদের আধুনিক ও আনন্দদায়ক শিক্ষাদান পদ্ধতির উপর জোর দিতে হবে। জেলা পরিষদের প্রশাসক দেলার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুকে আজম মোহাম্মদ আব্দুল সালাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি গোলাম রেজা দুলু ও নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে 1 লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উল্লেখ্য, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 13 কোটি 10 লাখ টাকা ব্যয়ে যশোর জেলা স্কুলের 10 তলা বিশিষ্ট একাডেমিক ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। যশোর 250 শয্যা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা, স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, চিকিৎসা কার্যক্রমের তদারকি এবং রোগীদের সেবার মান বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নির সভাপতিত্বে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা HM আহসান হাবিব, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির উপপরিচালক ড শাহেদ মুমতাজ এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অনিশা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ সহ রবীন্দ্রনাথ নজরুল সংগঠনের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা গতকাল সাতক্ষীরা শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে শেষ হয়েছে। সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বাগেরহাটে এই উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 14,25,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ সামগ্রী জব্দ করেছে। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর, ফুটবল। খুলনা রূপসা উপজেলার পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15 দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় শ্রীফলতলা ইউনিয়ন একাদশ 1-0 গোলে মধুপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। এর আগে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি ক্রীড়া বান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। দেশের ক্রীড়া অঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি খেলাধুলাকে একটি সম্মানজনক ও টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে যুগোপযোগী নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল আর্থিক নিরাপত্তা। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে দেশে 300 জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি আরও 200 জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি আরও বলেন, দেশের ক্রীড়া অঙ্গনকে ঢেলে সাজাতে বর্তমান সরকার 8টি বিভাগকে 10টি ক্রীড়া অঞ্চলে
অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এসব স্পোর্টস ভিলেজে আন্তর্জাতিক মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, শুটিং রেঞ্জ, আধুনিক জিমনেশিয়াম, অনুশীলন মাঠ, আবাসন সুবিধা, চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সহ প্রয়োজনীয় সব ধরনের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সাবেক সচিব আবু হোসেন বাবু, বিসিবির সাবেক পরিচালক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু এতে বিশেষ অতিথি ছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।